এমন ভয়াবহ প্রতিক্রিয়া আসবে, আকাশের এমন ঘুষি খাবেন, দাঁত 32টার একটাও থাকবে না, অস্তিত্ব থাকবে না আকাশের মারের চোটে। আল্লাহর জিনিসে হাত দেওয়া যায়, 2-4টা মারাও যায়, পরে মরে যেতে হয় গোটা জাত সুদ্ধা। 5ই আগস্টের স্বাধীনতা 15 বছরের যুদ্ধের ফল। আমি এখন প্রতি বক্তৃতাতেই বলি, বাংলাদেশের প্রত্যেক খতিব, প্রত্যেক ওয়াইজ, প্রত্যেক বক্তার উচিত এই বছরের বর্ষা বৃষ্টি নিয়ে কথা বলা, ওয়াজ করা, উপদেশ দেয়া। আয়াতুন মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর একটা নিদর্শন। বাংলাদেশের উপর আল্লাহর স্নেহ মায়া নাজিল হওয়ার নিদর্শন। প্রতি বৃষ্টি ফোঁটা একটা স্নেহ, প্রতি বৃষ্টি ফোঁটা একটা মায়া, প্রতি বৃষ্টি ফোঁটা একটা রহমত, প্রতি বৃষ্টি ফোঁটা মুমিনের জন্য করুণা, দয়া, আর বেঈমানের জন্য ইনফরমেশন যে সাবধান হয়ে যায়। আমি বাংলাদেশের পক্ষে আছি। এই বৃষ্টি 40 বছর দেখিনি, বিদায় হয়ে গিয়েছিল। একটা গ্রহের জীবনে বৃষ্টির উপরে, যে গ্রহে বৃষ্টি নাই জীবন নাই। এই পৃথিবী যদি বৃষ্টি হারা হয়ে যায়, একটা প্রাণীও বাঁচবে না এখানে। বৃষ্টি তো জীবন, বৃষ্টি তো হায়াত, বৃষ্টি তো রিজিক। وَمَا أَنزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِن رِّزْقٍ, আকাশ থেকে যে রিজিক আল্লাহ নাজিল করেছে, সেই রিজিক কোনটা? পানি, বৃষ্টি। বৃষ্টিকে আল্লাহ রিজিক বলছেন। বৃষ্টির পরে তো দুধু মরুভূমি সবুজ হয়, শ্যামল হয়, গাছ গাছালি পাকালিতে পূর্ণ হয়, ফলে ফুলে পত্র পল্লবে প্রাণের স্পন্দনে সুশোভিত হয়, জেগে উঠে, মৃত্যুপুরী জেগে উঠে। সেই বাংলাদেশে যে বৃষ্টি 24 পরবর্তী আমরা পাচ্ছি, এটি আল্লাহর খাস রহমত এই দেশের। এখন যাদের বোরকা নাই তারা বোরকা নাও। এতদিন যারা অপবিত্র ছিলে এখন পবিত্র হও। আমাদের কোন নারী নীতি ইবলিসের কাছে শেখার দরকার নেই। এই দেশের মূল সমস্যা গোলামের সমস্যা। এই দেশের নেতারা গোলাম, এই দেশের নেতৃবৃন্দ গোলামি করে। এক মীর জাফর ক্লাইভের ইংরেজের গোলামি করে 200 বছর আমাদেরকে গোলামি করিয়েছে, খাটিয়েছে। 71 পরবর্তী আরেক গোলামের জাত গোলাম, দাসীর জাত দাসী, 53 বছর আমাদেরকে জ্বালিয়েছে, খাটিয়েছে, আমাদের দেহ মন পুড়িয়েছে। কোন দাস দাসীর রাজনীতি করার কোন অধিকার নাই। কোন গোলামের, ভারতের গোলাম, ইউরোপের গোলাম, ওয়েস্টার্ন গোলাম, কোন গোলামের বাংলাদেশে রাজনীতি করতে দেব না আমরা, আল্লাহকে সাথে নিয়ে, রাব্বুল আলামিনকে সাথে নিয়ে বলছি। গোলামগুলি গৃহবন্দী থাক, নিজেরা স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে যা। বাঁচতে চাইলে 5ই আগস্টের স্বাধীনতা 15 বছরের যুদ্ধের ফল। 15 বছর শেষে 15 বছর প্লাস 36 দিন, 15 বছর প্লাস 36 দিনের যুদ্ধ করে এই সর্বশেষ স্বাধীনতা আমরা নিয়েছি। এইবার শুধু পরাধীন থাকবো আমার মালিকের কাছে। এই জাতির যিনি মালিক আল্লাহ, তার কাছে পরাধীন থাকবে। এই জাতি ভারত থেকে স্বাধীন, এই জাতি আমেরিকা থেকে স্বাধীন, এই জাতি ইউরোপ থেকে স্বাধীন, এই জাতি জাতিসংঘ থেকে স্বাধীন, এই জাতি নিরাপত্তা পরিষদ থেকে স্বাধীন, এই জাতি সমস্ত সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, স্বার্থান্বেষী যেই কোন সংঘ থেকে এই জাতি এখন স্বাধীন। এই স্বাধীনতা স্বয়ং স্রষ্টার হাতে, আল্লাহর হাতে। একটা মুমিন,
একটা বিশ্বকে মেরে দিতে যথেষ্ট আকাশের হুকুমে। এক লূত আলাইহিস সালাম, একটাই লোক ছিলেন, একটা পরিবার, গোটা রাষ্ট্র মেরে দিয়েছেন আল্লাহ একজনের কথা শুনে, একজনের প্রার্থনা, একজনের জন্য। একজন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার জন্য আসমান জমিন গোটা মহাবিশ্ব আল্লাহ রেখে দেবেন। আর একজন মুমিন যেদিন চলে যাবে মহাপ্রলয় ঘটিয়ে দেবেন। মুমিন একজন হোক আর 250 কোটি হোক, সংখ্যা কিছু যায় আসে না। এই জাতি আমরা ভুগেছি স্বাধীনতার পয়েন্টে। 71-এ অরক্ষিত স্বাধীনতার মোড়কে গোপন পরাধীনতা আমাদেরকে আবদ্ধ করেছিল। কেন এই মসজিদে 2021-এর 24 সেপ্টেম্বর স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চেয়ে খুতবা দিলাম। খুতবা থেকে বের হয়ে রাস্তায় যে কুলাইনি, ফোন আসছে, হুজুর আপনার নামে মামলা আছে। গোলামের জাত গোলাম, কিসের মামলা? আমার দেশ দখলের মামলা। মামলাবাজরা, হামলাবাজরা তওবা করে, ইস্তেগফার করে ঠিক হয়ে যাও, পবিত্র হয়ে যাও। পৃথিবীর কোন গোলামের পণ্য এই দেশে বিক্রি হতে দেব না আমরা ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে বলছি, আল্লাহকে সাথে নিয়ে বলছি যে আল্লাহকে সাথে নিলে একাই গোটা বিশ্বের সাথে লড়া যায়। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। আল্লাহর পথে লড়াই করো, শুধু তুমি একা, কারো লাগবে না। আল্লাহ তার নবীকে বলছেন তুমি একা আসলে হবে, আমি আর তুমি দুইজনে লড়বো, কে পারবে? আল্লাহ একাই তো লড়েছেন। নবীজি হজের সময় যে দোয়া করতেন, সাফা পাহাড় আর মারওয়া পাহাড়ের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু নাসারা আবদাহু ওয়া আনজাযা ওয়াদাহু ওয়া হাযামাল আযাবা ওয়াহদা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যার গোলামি করব। আমি এক মাবুদের গোলাম, আর কারো গোলাম আমি নই। আমি শুধু আমার স্রষ্টার গোলাম, আমার জীবন মৃত্যু দাতার গোলাম। আমি যার নুন খাই আমি তার গুণ গাই, গুণ গাওয়া গোলাম। তিনি তার ওয়াদা পূরণ করেছেন, তার বান্দাকে সাহায্য করেছেন। হাজামাল আহজাবা ওয়াহাদা, একাই সমস্ত যৌথ বাহিনীকে পর্যুদস্ত, পরাস্ত, পরাজিত করেছেন একা। এখনো যা করবেন একা আল্লাহ করবেন। আমরা আমাদের মালিকের সাথে আছি। বাংলাদেশ মাওলার দেশ, মাওলানার দেশ, মাওলাবাদের দেশ। এখানে কোনো মৌলবাদ নাই, এখানে মাওলাবাদ আছে। এখানে কি আছে? মাওলাবাদ। এখানে মাওলানা আছে, মাওলা আছে, নেমাল মাওলা অনেমান নাসির আছে। ইন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা কাফারু লা মাওলা লাহুম। যারা মুমিন তাদের মাওলা কে? মাওলা আল্লাহ। আমরা সবাই কি মাওলাবাদী? আমরা কি? আমরা মাওলাবাদী। মাওলাবাদী মানে কি? মাওলা ওয়ালা, আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা। আমরা নবীবাদী, আমরা মাওলাবাদী। বিদেশ থেকে জঙ্গিবাদ আমদানি করে, বিদেশে তৈরি করে, উদুর পিন্ডি বুদুর গাড়ি চাপিয়ে বাংলাদেশে চাপিয়ে তারপরে বলবেন এখন জঙ্গি দমন করবেন। সেই স্বপ্ন আপনাদের এখন শেষ হয়েছে। 2024 ওই জঙ্গিবাদের কবর দেয়া হয়ে গেছে। 2024 যত মৌলবাদ, জঙ্গিবাদ, হাবিজাবিবাদ, এটা গোরস্থানে চলে গেছে, এগুলি নাই। লাশ তুলে এনে কেউ গন্ধ ছড়াবেন না, জঙ্গিবাদের পচা লাশ তুলবেন না, তুললে পারবেন না। লাগতে চান? আমরা আছি, লাগান। টিকবেন না। মারতে আসবেন, 2-4টা হতে মারতেও পারবেন, সামলাতে পারবেন না। এমন ভয়াবহ প্রতিক্রিয়া আসবে,
আকাশের এমন ঘুষি খাবেন, দাঁত 32টার একটাও থাকবে না, অস্তিত্ব থাকবে না আকাশের মারের চোটে। আল্লাহর জিনিসে হাত দেওয়া যায়, 2-4টা মারাও যায়, পরে মরে যেতে হয় গোটা জাত শুদ্ধা, মরে যেতে হয় গোটা জাত শুদ্ধা। ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। আল্লাহর একটা জিনিস, উষ্টি, সালেহ আলাইহিস সালাম, নবী সালেহ একটা উষ্টি মেরে ফেলেছিল, মারা গেছে, কিন্তু পরের রেজাল্ট কি? আকাশের মারের ছোটে একেবারে আন্ডা, বাচ্চা, বুড়া, জোয়ান আর কিচ্ছু নাই, গোটা রাষ্ট্র শুদ্ধা শ্মশান ঘাট, বদ্ধভূমি, গোরস্থান হয়ে গেছে। মারা যায়।